প্রথম বর্ষে যখন আসি, যারা আমরা এলে যন্ত্রণা বাড়ে, পায়ে কাঁটা ফুটে গেলে যেমন যে কেউ লাফায়, এখানে যাদের পায়ে কাঁটা ফুটেছিল তারা প্রথম বছর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যদিও এই কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি নয়, আমরা রাজনীতির কথা বলিও না, এটি সম্পূর্ণ ধর্মীয় প্রোগ্রাম। এখানে হিন্দুরা মিলিত হয়, আলিঙ্গন করে, একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে। সব দলের লোক আসতে পারে, কিন্তু সবাই হিন্দু ভক্তমন্ডলী হিসেবেই আমরা আসি। তারপর থেকে ওদের দেখা পাওয়া যায় না, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোন গর্তে ঢুকে গেছে আমি জানি না, আর বেরোতেও পারবে না। অভয়ার বাবা মার অভিশাপে এরা ধ্বংস হয়ে যাবে, এদেরকে কেউ বাঁচাতে পারবে না, নিশ্চিত থাকুন। যাই হোক, আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। মাননীয় চণ্ডীচরণ রায় আমাদের রাষ্ট্রবাদী প্রচারক, আমার কলিগ, রাজনৈতিক সতীর্থ, তাকে শুভেচ্ছা। মানস ভট্টাচার্য আছেন, কিশোর কর রয়েছেন, আমাদের দীর্ঘদিনের আমার কলিগ, একসঙ্গে কাজ করি আমরা, 5 বছর ধরে আমি করছি একসঙ্গে। মলয় চক্রবর্তী, বিজয় মাহাতো, আমাদের অভিষেক পাল, আমাদের কাজু রায়, কৃষাণু সান্যাল, আমাদের জয় ভাই আছেন, মলি রায় আছেন, সৌমেন মিস্ত্রি আছেন। সর্বোপরি যার উষ্ণ আমন্ত্রণে বারবার আসি, আন্তরিকতার কোনো ত্রুটি থাকে না এবং আমন্ত্রণও অত্যন্ত উষ্ণ থাকে, সুজিত বড়ুয়া এবং সুব্রত দাস। আমি সকলকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। আমি কালকে অনেক কথা বলেছি, আমি আর কথা বাড়াতে চাই না। আমি শুধু 2-3টি কাজের কথা বলে শেষ করব। এক হচ্ছে, এবারে পশ্চিমবঙ্গে প্রায় 30,000 গণেশ পুজো হচ্ছে। এটা রেকর্ড, যেটা গত বছরও 10,000 পুজোর মধ্যে থাকতো। যারা তথাকথিত সেকুলারিজমের কথা বলেন, অর্থাৎ হিন্দুদের পুজো, ধর্ম, আস্থা, শাস্ত্র, পঞ্জিকা ইত্যাদিতে তাদের ভীষণ আপত্তি, অন্য লোকের ক্ষেত্রে বলে না, সেই লোকেদের খুব গাত্রদাহ। আমি সকালে 2-1টা পোস্ট দেখছিলাম, আমাকে পাঠিয়েছে লোকে, আমি ফলো করি না ওদেরকে। তারা সেকুলার, তারা বলছেন যে অবাঙালি গণপতিকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিল এরা। ওই মূর্খদের জন্য বলি, মহানায়ক উত্তম কুমার 1960 সালে তার কলকাতার বাড়িতে গণেশ পুজো শুরু করেছিলেন। এরা মূর্খরা জানে না, এরা সবসময় ভাষার নামে, জাতের নামে, মতের নামে, পথের নামে আমাদের হিন্দুদের ভাগ করতে চায়। আমি আপনাদের বলবো, কেউ বা কারা বলেন না ধর্ম যার যার, উৎসব সবার। আমি শুধু একটা কথাই বলে শেষ করব, ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার। অনেক কিছু না পাওয়ার বেদনা থাকবে, কিছু পাওয়ার আনন্দ থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে। আমরা যারা হিন্দু, গীতা পড়ি আমরা, গীতার একটি লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। এখানে কম্প্রোমাইজ দয়া করে করবেন না। সবাই ভালো থাকবেন, এক থাকবেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগে তো সেফ রহেগে। অর্থাৎ যদি ভাগাভাগি হন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রর নামে, বাংলা ভাষী, হিন্দি ভাষীর নামে, তাহলে কিন্তু ঔরঙ্গজেবের মতো আগামী দিনেও কেউ বা কারা আপনাদের কাটবে। যেমন হরগোবিন্দ দাস চন্দন দাসকে মুর্শিদাবাদে কেটেছে। তাই সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এক থাকলেই আমরা সুরক্ষিত থাকব। ভিন্ন ভিন্ন রাজনীতি করুন, কিন্তু হিন্দু ধর্ম রক্ষার্থে সবাই যাতে ঐক্যবদ্ধ থাকেন, এই প্রার্থনার মধ্য দিয়ে আমি গণপতি উৎসব, গণেশ চতুর্থীর প্রীতিপূর্ণ শুভেচ্ছা সম্ভাষণ দিয়ে আগাম শারদ উৎসব, বিশ্বকর্মা পুজো, কোজাগরী, লক্ষ্মী পুজো শুরু হয়ে গেল। প্রথম গণেশকে পুজো দিয়েই আমাদের হিন্দুদের সমস্ত শুভ কাজ আমরা শুরু করি। সুখ ও সমৃদ্ধির দেব হচ্ছে গণেশ। তাই বাংলার সুখ ফিরে আসুক, সমৃদ্ধি আবার ফিরে আসুক।
টাটা ফিরে আসুক, টাটার কারখানা হোক, বাংলায় গিয়ে চলুক, এই প্রার্থনার মধ্য দিয়ে আমার কথা শেষ করলাম। একটা খাদ্য দপ্তরে 15,000 টাকার কনসলিডেটেড ডেট পেতে মানে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে আমার অভিযোগ আইপ্যাকের লোকেরা যারা ভোটের কাজ করছে তাদের নিয়োগ করা, তাদেরকে বেতনটা ওইখান থেকে দেওয়া হবে, সামনে নির্বাচন। আর দ্বিতীয় হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এসসি এসটিদের সংরক্ষণ দিয়ে গেছিলেন। পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিং, লালকৃষ্ণ আদবানীরা মন্ডল কমিশনের মাধ্যমে ওবিসিদেরকে সংরক্ষণ দিয়েছেন। পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি আপার কাস্টের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য ইডব্লিউএস দিয়েছেন নরেন্দ্র মোদী। এরা মমতা ব্যানার্জি তার সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে তিনি সংবিধান বদলে দিয়েছেন। কোথাও 100 পয়েন্ট রোস্টার মেনে রিজার্ভেশন পাচ্ছে না। আমাদের মূলবাসী আদিবাসীরা 6%, শিডিউল কাস্টরা 22%, ওবিসি এ এবং বি 17%, ইডব্লিউএস 10% এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ 1%। এটা আমার একটা বড় অভিযোগ। 6 লক্ষ পার্মানেন্ট পোস্টকে অ্যাবলিশ করা হয়েছে, 60,000 ক্যাজুয়াল নিয়োগ হয়েছে, আবার 700 না 800 জনকে নেবে এই বিজ্ঞাপনে। এখানে রিজার্ভেশন দেওয়া হয়নি, অথচ এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন এবং একাধিক হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে শুধু কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার নয়, প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশন ম্যান্ডেটরি। আজকে এই প্রশ্ন দুটো আমি বিরোধী দলনেতা, আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে, আমি তুলেছি। কালকে কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা রেখেছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, বাকি বিশ্ববিদ্যালয় পরীক্ষা বন্ধ করে দিয়েছে, কি বলবেন এটা নিয়ে? না, বলার কিছু নেই, পুরো ব্যবস্থাটাই লুম্পেনদের হাতে চলে গেছে। এরা চায় সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আপনি ভয়াবহ চিত্র দেখছেন, 94,000 যে ভ্যাকেন্সি অনার্সে 30,000 ফিল আপ হয়েছে। আপনার গ্র্যাজুয়েশনে 30% ফিল আপ হয়েছে, 70% অ্যাডমিশন লোক নিচ্ছে না। আপনারা যারা প্রেসের বন্ধুরা আমার সামনে দাঁড়িয়ে আছেন উত্তর 24 পরগনার, আপনাদের ছেলেমেয়েরা বা যাদের আনম্যারিড ভাইপো ভাইজিরা সব প্রাইভেট স্কুলে দিচ্ছে না। এই হাবড়া, বনগা এই এলাকা থেকে সব গাড়ি করে চাকদাতে পড়তে যায় সকালবেলা। কালকে যারা পরীক্ষা শয়ে ছেলে মেয়েরা ভোরবেলা 5টায় উঠে 7টায় বাসে করে গাড়ি করে কত দূরে 30, 40, 50 কিলোমিটার দূরে চাকদায় গিয়ে পড়ছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো, এর থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। তাই তালাচাবি তো 8,200 লাগিয়ে দিয়েছেন, বাকিগুলো লাগিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি কর্মসূচিতে পড়াশোনা লাটে উঠেছে, সেই জায়গাটায় কি বলবেন? আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে বিভিন্ন যত কম পড়াশোনা করবে তত কম চাকরি চাইবে। তাহলে এই 1,000 টাকার ভাতা ডিসেম্বর মাসে আবার 200-300 বাড়াবে। এই 1200-1300 টাকার মধ্যেই কাজ শেষ। চাকরি দিতে গেলে ন্যূনতম 25-30 হাজার টাকা গ্রুপ দিতে লাগবে, আরো উচ্চশিক্ষা আরো বেশি লাগবে। তা এতগুলো লোককে চাকরি দেব কেন? পশ্চিমবঙ্গটাকে একদিকে তোষণ, অন্যদিকে ভাতাতে পরিণত করব, তাই শিক্ষা দেওয়ার দরকার নেই। এবং অধিকাংশ নিম্নবিত্ত দরিদ্র কৃষক পরিবারে তারা পড়াচ্ছেও, চাকরি তো হয় না, কেন পড়াবে? ন্যূনতম রিড অ্যান্ড রাইট করার পরে, 8-10 পাস করার পরে তারা সব বাইরের রাজ্যে কাজে চলে যায়। হাইকোর্টের ভয়ঙ্কর অবস্থা। এ সব কিছুর মূলে একজন। আজকে কুইক রেসপন্সের মঞ্চে বসে এগুলো বলছে এই কারণে, এরা বিজেপি করেছিল বলে 2021 সালে হাবড়াতে এদের উপর যে পৈশাচিক আক্রমণ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক, নীলিমেশদের বাহিনী, সেই দিন থেকে এরা ঐক্যবদ্ধ হয়েছিল রাষ্ট্রবাদী যুবকরা। আজকে তারা 5 বছর গণপতি উৎসব করলো। সেই সময় আমি আমার সাধ্য মতো এদের ফোনে যোগাযোগ রাখা, পাশে দাঁড়ানো, এদের হয়ে রাজ্যপালের কাছে যাওয়া, হিউম্যান রাইটসে যাওয়া, যেটুকু পেরেছি সাধ্য মতো করেছি। আজকে পশ্চিমবঙ্গে এই জিনিস গণতন্ত্রে
যে অবস্থা তৈরি হয়েছে, এই জায়গা থেকে, এই লুম্পেন রাজ, এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই মুখ্যমন্ত্রীকে শুধু নন্দীগ্রামে হারালে হবে না, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। যে সকল পুজো কমিটি কিছুক্ষণের পর শিলিগুড়িতে আড্ডা ক্লাব অনুদান থেকে বঞ্চিত হচ্ছে, এই তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই পুজোর যে অনুদান, এটা তো ভোট ব্যাংক টানার একটা মানে। আমি এটা নিয়ে মন্তব্য করব। আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। 1,10,000 কেন, 5,10,000 দিন, চাকরি দিন, শিল্প আনুন, কর্মচারীদের, শিক্ষকদের ডিএ মেটান, পেনশনার্সদের ডিএ মেটান, পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিন। 5,000 টাকায় কিচ্ছু হয় না। 1 কুইন্টাল চালের দাম 3,500 টাকা। একটা বাচ্চাকে ভালো করে পড়াতে গেলে, স্কুলে রেখে, হোস্টেলে রেখে, গাড়িতে যাতায়াত করতে গেলে 4 থেকে 5,000 টাকা বাচ্চার পিছনে খরচ হয়। কিচ্ছু হয় না। আপনি এগুলো করে বাকি দান খয়রাতি করুন। বামের সময় মাথায় পিছু আপনার মাথায় ঋণ ছিল 19,000 টাকা। মমতা ব্যানার্জি এই 14 বছর, 14.5 বছরে আপনার মাথায় ঋণ করেছে 70,000 টাকা। এইটাই তো বাংলায় পেয়েছে। একদিক দিয়ে আপনার উপরে ঋণের চাপাচ্ছে, কারণ চিরদিন তো উনি থাকবেন না, বাংলার ঋণটা রয়ে যাবে। 2011 সালে 1,98,000 কোটি টাকা ঋণ ছিল। তখনকার জনসংখ্যা অনুযায়ী 19,000 টাকা মাথা পিছু ঋণ ছিল। আজকে 2025 সালে ঋণের পরিমাণ 7 লক্ষ কোটি টাকা। একটা পরিবারে যদি 5 জন থাকেন, 3.5 লক্ষ টাকা ঋণ নিয়ে আপনি হাঁটছেন। আজকে যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে বাংলার মাটিতে, প্রত্যেকের মাথায় 70,000 টাকা করে ঋণ নিয়ে করছে। আপনি এইসব করছেন, খেলা মেলা সব করুন। 1,10,000 কার পকেট কেটে কি করছেন সবাই জানে। আর যতই টাকা দিন, ক্লাবগুলো, পুজো কমিটিগুলো 90% এরা হিন্দু, এরা ভারত মাতার সন্তান, এরা অপারেশন সিঁদুরে উল্লসিত, এরা মোদিজির হাতে দেশ সুরক্ষিত রাখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা দুর্গা নির্যাতিত। গতবারে হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। যত খুশি যা খুশি দিন, ভোট আপনাকে কেউ দিবে না। কোনো প্রকৃত হিন্দু আপনাকে ভোট দিতে পারে না।